জিব্রাইল আসমান সাজাও, জিব্রাইল জমিন সাজাও, জিব্রাইল আমার আরশ সাজাও, তোমার সিদরাতুল মুনতাহাটা সাজাও। আজকে আমার বন্ধু আসবে, এই জন্য আলা হযরত লিখেছেন আপনে মাওলা কা প্যারা মারা নবী, আপনে प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला हमारा नबी, सबसे बाला आला हमारा। যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। মারহাবা কয় না? যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, রিয়াজুল জান্নাতে নামাজ পড়িতে ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। বাজানদারি আমার, এই জন্যই গত 2 রমজানের আগে আজকে 2 জন আপনি পাঠাইতেছেন, এরা যেন আমার ওয়াইফের সাথে ডিস্টার্ব করে, কোন জায়গায় নিয়ে যাবেন, কোন জায়গায় আমাদেরকে দেখাবেন, বারবার ডিস্টার্ব করতে হবে, না চাইলে মায়ের দুধ দেয় না, বারবার ডিস্টার্ব করতে আমি অনুমতি দিয়ে দিলাম। হায় 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 হায়, গত 2 রোজার আগে আমি জ্বর হয়ে গেলাম। জ্বর হয়ে যাওয়ার পরে আমার মনে বড় চিন্তা, 2 জনের কাঁধের উপর ভর করে করে আমি রওজা শরীফে যাই, প্রতিযোগিতা আমার লেগে গেল। আমি নূরের নবী রওজা মোবারকের দিকে তাকায় তাকায় বলছি, নবী গো, আমি তো কোনোদিন 40 ওয়াক্ত নামাজ ছাড়া আপনার এখান থেকে যাই না, আমি কি এবার পড়তে পারবো না? আমার নূরের নবীকে আমি ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আমার সামনে রওজা শরীফে যে নামাজ পড়বে, আমি বুঝি বাসায় শুয়ে থাকবো? এটা আমার দ্বারা সম্ভব না। আমি 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 আপনার যদি নজর হয়, আমি গইড়ায়া গইড়ায়া আপনার রওজা মুবারকে যে আমি নামাজ পড়ে আসবো। তাই 3 দিন হয়ে গেল, আবার মনের মধ্যে কষ্ট লাগলো, ইবাদতে আসছি, জ্বর হইল কেন? হঠাৎ করে মনে হলো আমার আলা হযরত আজিমুল বরকত, তিনি যতবার রওজা শরীফে গেছেন ততবারই তার জ্বর হয়েছে। যখন একবার জ্বর হয় নাই, তিনি রওজা শরীফে গইড়াইয়া গইড়াইয়া কাঁদছেন, নবী গো, আমার যতবার রওজা শরীফে এনেছেন ততবারই আমাকে আল্লাহ জ্বর দিয়ে, এইবার কেন হলো না? তাইলে বুঝি আপনি নবী আমার প্রতি খুশি না। ভিতরে একটা সান্ত্বনা আসছে, একটা সান্ত্বনা আসছে। তাইলে আমার জ্বর হওয়াতে নবী অখুশি না। লিখতে পারলাম না গজল, সবাই আশায় আছে বাংলাদেশের সুন্নি ভাইরা, আশিক হুজুর যেহেতু রওজা শরীফে গেছে, একটা গজল হইল তো আইব, কিন্তু লেখতারি নাই। পরে 30 তারিখে ফ্লাইট, কোন মাসের 30 না মনে নাই, না 29 তারিখে ফ্লাইট। ওই দিন সকালে আমি সেহরি খায়া 2 জনের কাঁধের উপর ভর করে ফজরের নামাজ পড়তে গেলাম। যারা নতুন গেছেন 2-1 বছরের মধ্যে তারা বলতে পারবেন, মবিন পিক যেই 5 স্টার হোটেলটা, নবীজির বডি মোবারকটা যেই জায়গায় 2.5 দিন রেখেছিল, মারহাবা, এরা দেখতে কইতে আমাকে দেখেন, নবীজির বডি মোবারকটা যেই জায়গায় প্রায় 2.5 দিন রেখে দিয়েছিলেন সাহাবা আজমাইনরা। কেন কেন?
যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর সবাই দেখ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান মারহাবা কয় না। আমারে খলিল সাহেব দুইবার কইলে তিনবার সময় কি আর কয় বেড়ান লাগবই, কথা পায় না। আমি তো ওনার বাড়ির মেহমানি হইতারি না, দাওয়াত দিছে, বাড়ি একটা করতেছে, আয়ে শরীফের আব্বা হাজি হান্নান কয় দাওয়াত। আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। মানুষের বাড়ির দাওয়াত না, মন্ত্রীর বাড়ির দাওয়াত না, প্রেসিডেন্টের বাড়ির দাওয়াত না, হায় হায় এমপির বাড়ির দাওয়াত না। যেই আল্লাহ এমপি বানায় আবার এমপির তো ছিনিয়ে নিয়ে যায়, যেই আল্লাহ প্রেসিডেন্ট বানায় আবার প্রেসিডেন্টগিরি ছিনিয়ে নিয়ে যায়। ওই আল্লাহ আমার নবীরে দাওয়াত দিলেন। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিব্রাইলে হুকুম মক্কায় আসে। ইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী। কেমন কাজ করবার এদিকে আব্বা মাঝে মাঝে ধরতেছি, এদিকে কইতাছে আমার নবীরে নিয়া জিবরাইল। আবার কোরআনের 22 পারায় কইতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান। আলেম বাবারা খুব খেয়াল করতে হইও। এদিকে কইল বন্ধুরে নিয়ে আসো, আবার কোরআনের 22 পারার 4 পৃষ্ঠায় বলতেছেন লা তাদখুলু বুয়ুতান নবী। এখন যদি আমারে আনতে হয় তাইলে তো শরীফের আমার ছাত্রের পাঠাইতে হইব। এখন শরীফের আব্বা কয় অলিউল্লাহ হুজুরে লইয়া হো, কিন্তু ডাক দিতার তা না। ব্যতিক্রম কথা নাই ডাক। এখন আল্লাহ কয় বন্ধুরে নিয়ে আসো, 22 পারা আইন কইরা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। বন্ধুর হুজরা মুবারকে যাইবা, কিন্তু আমার বন্ধুরে অনুমতি ছাড়া বন্ধুর হুজরা মুবারকে ঢুকতে পারবা না। আবার 26 পারায় বলে দিল ইন্নাল, এটা 22 পারায় কইল বন্ধুর বাড়ি যাইবা অনুমতি ছাড়া ঢুকতে পারবা না। এদিকে আল্লাহকে বন্ধুরে লই আয়ো, তার ডাক না দিলে অনুমতি না, অনুমতি চাইবো কেমনে? নবী ঘুম মুবারক, কেমনে অনুমতি চাইব? আবার 26 পারায় বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। বন্ধুর হুজরা মুবারকে যাইবা, কিন্তু বাহির থেকে বন্ধুরে ডাক দিতে পারবা না, আমার বন্ধুরে সম্বোধন করতে পারবা না, ঘর মুবারক থেকে পিছন থেকে ডাক দিতে পারবা না। এখন যারা গেছে দেখা করতে তারা কয় করবো কি? কয় যদি করস কথা না মানস তাইলে আকতারুহুম লা ইয়াকিনুন, তোর একটা নির্বোধ জাতি। এখন যারা দেখা করতে গেছে নবীর সাথে এরা কয় ডাক দিতাম না, তাইলে দেখা করবো কেমনে? আমার রব্বুল আলামিন দেখা তো করতে পারবে না। ও নবী যতক্ষণ ইচ্ছা করে থাকবো। এখন সাহাবীরা জিগায় কতক্ষণ অপেক্ষা করবো, কতক্ষণ দাঁড়ায় থাকবো? আমি কি 2 মিনিট দাঁড়াবো, নাকি 5 মিনিট দাঁড়াবো, নাকি 9 মিনিট দাঁড়াবো, নাকি আমি আধা ঘন্টা দাঁড়াবো? আমার আল্লাহ কয় 1 মিনিট বুঝি না, 2 মিনিট বুঝি না। হাবিব কারে কয় বেড়া জান্না যা কোরআন থেকে। আমার আল্লাহ কয় 1-2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট কোনো কথা না। তা কতক্ষণ আমরা গেছি দেখা করতে, নবীর লগে দেখা করবো, আমরা ডাক দিতাম না, তা ডাক দিতাম না কতক্ষণ? ওয়ালাউ আন্নাহুম সবারু, সবারু মানে ধৈর্য, সবর, সবারু 26 পারার 15 পৃষ্ঠায় সবারু করবা। কয় কতক্ষণ ধৈর্য ধরম? আমার আল্লাহ কয় হাত্তা তাখরুজা ইলাইহিম, খুরুজ যারা সৌদি আরব থাকছে তারা খুরুজ বসবে। হাত্তা তাখরুজা ইলাইহিম, এক্সিট যতদিন নবীজি ইচ্ছা করে না হয়, যতক্ষণ পর্যন্ত হাবিবে ইচ্ছা করে হুজরা মোবারক থেকে বের না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করা লাগবে। নবী বলে আমনের মতন, আমনে যত বড় হুজুর হন, আমি সহ আমারও ঢুকাইলাম আমনে বলে, আমনে যত বড় পিসাব হন, যত বড় হুজুর হন, আমনে মুরিদ কয় ঘন্টা আমনে লেখা দাঁড়াতে
আমু না, যা চল যাই, কথা কয় না। আর সাহাবীরা বলতেছেন আল্লাহ কতক্ষণ অপেক্ষা করবো দেখা করার লেগা? কয় করবা হাত্তা তাখরুজা ইলাইহিম, যাইতো পারবা না, তা কি করতাম? দাঁড়ায়া থাকবা। কতক্ষণ? ইচ্ছা কইরা নবীজি যতক্ষণ বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়াই থাকবা, যাইতো পারতা না। এই নবী বলো আমাকে নবীনগরের হুজুরের মতন, এগুলা কি কোনো কথা? এদিকে বলতেছে ডাক্তার টানা, আবার এদিকে বলতেছেন বন্ধুরে লই আইও। বিপদ না? বিপদ না? এখন জিবরাইল টেনশনে পড়ে গেছে। এদিকে কইতেছে বন্ধুরে লই আইও, আবার কইতেছে ডাহন যাইতো না, তা কি করতাম? মেহানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, মারহাবা জোরে কয় না। নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবীজি ঘুম মোবারক, বুখারীর হাদিস, নবীজি নিজে জবান মোবারকে বলেছেন আমার চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর মোবারক জাগ না। জিবরাইল আবার এই হাদিস জানে। আমার তো মনে হয় প্রেমের পরীক্ষা চলছে, আল্লাহ কয়ে দিল ডাক্কা লইয়া। আবার কোরআনে কইতাছে খবরদার সম্বোধন করণ যাইতো না, ডাক দিলে বেয়াদব হয়ে যাবো গা, অনুমতি ছাড়া ঘরে ঢুকবে না। কি এক মহা মুসিবত! এদিকে কয় লইয়া গা, আবার এদিকে কয় ডাহন যাইতো না, কি করতাম? শেষ পর্যন্ত নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে যেই জিহ্বা দিয়া জিবরাইল আল্লাহরে ডাকে, সুবহানাল্লাহ, জিবরাইল আল্লাহরে ডাকে, ওই জিহ্বাটা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দুটা কদম মুবারকে লাগিয়ে দিলেন। নবী মুস্কি হাসি দিয়া কয় জিবরাইল কেন আমার কদম মুবারক চাটো? কয় নবী গো এইটা তো ওই কদম মুবারক। কই কোন কদম মুবারক? গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লায় চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। জিবরাইল উদাহরণ দেয়, নবী গো আপনি যেই দিন মেরাজে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মেরাজে যাবেন, এই সিদ্ধান্ত আগেই হয়ে রয়েছে। কেমন সিদ্ধান্ত? জিবরাইল যে আল্লাহর আরশ আপনার কাছে ধূলি মুবারক আবদার করবে, সেই সময় সামনে আসতেছে গো ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে পা মুবারক, কদম মুবারকে জিহ্বা মুবারক দিয়া চাটার পড়ে জিবরাইলকে নবী বলতেছেন কেমন বুঝলা? ভাই আমার জীবনে আমি যত জায়গায় জিহ্বা দিয়ে আমার আল্লাহরে ডাকছি, আমার রব্বুল আলামিন বলে ডেকেছি, আমার মন বলছে আপনি কি মনে করবেন আমি জানি না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা কদম মোবারকের নিচে আল্লাহর সমস্ত সৃষ্টিজীবের নিয়ামত আল্লাহ রেখেছে। আর রাসূলুল্লাহ এখন আপনারা উজু মোবারক করাইতে হইব, আল্লাহকে যা উজু মোবারক করাইবা, শরীয়তে দেখা যাবে পানিগুলা গড়াইয়া যাইতেছে, কিন্তু হাকিকতে পানিগুলা তোমার হাতের মধ্যে রেখে দিবা। তা জিবরাইলকে নবীজির চেহারা মোবারক ধোয়ার পানি, এটাতে আমরা তো স্রষ্টা, উনি সৃষ্টি, তাই সৃষ্টির চেহারা মোবারক ধোয়ার বেটা তুই খালি কাম কর,
তো কি কাম করতাম? চেহারা মুবারক ধোয়ার পানি আমার লাগবে, আল্লাহর লাগবে। চেহারা মুবারক ধোয়ার পানি আমার লাগবে, আমার বন্ধুর চক্ষু মুবারক ধোয়ার পানি আমার লাগবে, আমার বন্ধুর আঙ্গুল মুবারক খিলাল করার পানি আমি আল্লাহর লাগবে, আমার রহমাতুল আলামিনের নাক মুবারক খিলাল করার পানি মুবারক আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাগবে। আর কি লাগবে কয়? আমার বন্ধুর টাকনি মুবারক থেকে নিচ পর্যন্ত ধোয়ার পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাগবে। ওই নবী আপনার নবী, ওই নবী আমার নবী, ওই নবী সারা জাহানের নবী, সারা মাখলুকাতের নবী। মারহাবা কয় না? তো নবীজি উজু মোবারক করবেন, পাগড়ি মোবারক নেবেন। আপনারা আজকে সালাম দিতে গেলে কত বেদাতের ফতুয়া দেন, কথা কয় না? বেদাতের ফতুয়া দেন না, কিন্তু সভাপতির জন্য দাঁড়াইছে হুজুরে, এটা বেদাত কইছে কেডা? কথা বোঝেন নাই মনে? মসজিদের সভাপতি আমার ভাই বাজানে, এখন এর লিগে কিন্তু হুজুরে দাঁড়ায় গেছে গা। কথা একটু আগে কিন্তু আমাকে নজরুল সাহেবের লিগে আমি সহ দাঁড়াইছি না? কথা কন না? উনি তো আমার মতো একজন মানুষ, আমার মতো একজন মানুষ। আমার নজরুল সাহেব পাখামার কায় দাঁড়াইছে, খলিল সাহেব সহ বাবা সহ আমরা সবাই যে দাঁড়ায় গেলাম না। ওই বেদাত তো কেউ করিল না, কথা কয় না? কেউ তো একটা সাধারণ মানুষ নজরুল ভাই কি জান্নাতে যাবো না জাহান্নামে যাইবো, এটা কি নজরুল ভাই কইতারে? আমি ওইগুলো ওয়াজ করতেছি, আমি কি জান্নাতে যাবো না জাহান্নামে, এটা কওয়া সম্ভব? কিন্তু হেললে গেও দাঁড়ায় গেছেন। আর যিনি 8খানা জান্নাতের মালিক, যিনি 8খানা জান্নাতের মালিক, তারে একটু দাঁড়ায় সালাম দিতে আপনাদের বেদাতের ফতুয়া আসে? মসজিদের ইমামতি কইরা বেতন নেওয়া আজ পর্যন্ত বেদাত কেউ হুজুরে কইছে, আমি সহ, আমিও কই নাই। আমাকে পোলাপানকে না খাইয়া থাকবো? মসজিদের ইমামতি করে তো নবীজি বেতন নেয় নাই, নবীজি তো বেতন নেয় নাই, ইমামতি করে। এখন আমরা নিচ্ছি না বাজার, আপনারা দিচ্ছেন না আমাদেরকে, তো এটা তো বেদাত না, শুধু বেদাতের উপরে যদি কিছু হয় কই এইটা দিক কই বেদাত কয় না, কথা কন না? এই নবীনগর শহরে আমি বলবো এগুলা জীবনে বলতাম না। ওই সময় ওনারা আরো জোয়ানা ছিল, ওনারা সবাই খামাখা কইরা থানায় কমপ্লেন হলো, মনে আছে না? থানায় কমপ্লেন হলো, হ্যাঁ, ফখরুদ্দিনের সময়, যে অলিউল্লাহ সাহেব গালাগালি করে। অথচ আমার এই অভ্যাসের মনে নেই, আপনার হোটেলে তো থাকছি আমি, হ্যাঁ, মেজরও ছিল। আর আবু সুফিয়ান ছিল আমার মুরব্বী মনে হয় ওই দিন। তাই যাই হোক, যে আবু সুফিয়ান সাহেব গালিগালাজ করে, অলিউল্লাহ সাহেব গালিগালাজ করে। শেষ পর্যন্ত পরে 2.5 ঘন্টা আর্মির অফিসারগুলি 3.5 ঘন্টা, 3.5, ওই যে জিদ উঠছে আমার, গালি তো আমি এমনও দিই না, আর এখনো তো গালি দেবো না, কিন্তু উচিত কথা ছাড়বো না কোরআন হাদিসের যেটা। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল, আমরা হলো প্রকাশ করার পার্টি, আর বাইরে হলো গোপন করুন না পার্টি, কথা কয় না? আমি বলতেছি আমার আল্লাহ রব্বুল, এই কথা কইস না, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 2 পারায় এরা যে গোপন করুনিয়া মানুষ, এই গোপন করুনিয়ার ব্যাপারে আল্লাহ কথা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ কয় এই পাগলগুলো যে তোমাকে কইবার নবীরে চিনে নাই, না না না, আমি নিজেই বলে দিচ্ছি, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি এই পাগলগুলা সবাই আমার নবীরে চিনে। আবার আল্লাহ উদাহরণ দিচ্ছেন, কেমন চিনে? আমরা জিগায় কেমন চিনে তোমার নবীরে? নিজের সন্তান বাবা যেমন চিনতে কোনো ভুল করে না, এইটা আমার ছেলে, হাজী সাহেব আমার ছেলের একটা ফু দিয়ে দেন, আমার ছেলের একটা বোসা দিয়ে দেন, কারণ তার ছেলের সে চিনে দেখেই তো বলে। আমার আল্লাহ কয় ওরা আমার নবীরে ওই রকম ভাবেই চিনে। নিজের সন্তান চিনতে যেমন ভুল হয় না, ঠিক আমার নবীরও নবী হিসাবে চিনতে তারা ভুল করে নাই। কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, এদের মধ্যে কিছু দল, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য জিনিস জানে শুনে সব বোঝে, কিন্তু লা ইয়াকতুমুনা, এরা গোপন করে। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ বলতেছেন আমার নবীর ব্যাপারে সব জানে তারা,
সব জানে, কিন্তু জানার পরেও লায়াক তুমুন আল হাক্কা, হাক্কা মানে সত্য, তুমুন লায়াক তুমুনা মানে গোপন। এই সত্য কথাটা তারা গোপন কেন? তারা নবীকে নিজের মতো ভাবে। আপনি বলেন কি বাবা, কেমনে আপনি বললেন? সেই দিকে আজকে আমি যাব না, কারণ মেরাজের মাসের বড় দাম। আল্লাহ বলতেছেন জিবরাইল, বন্ধু যদি কই আমি মেরাজে গেছি, এরা তো এমনি বেদাত বেদাত কয়, বন্ধুরে কইতে দিতাম না। জিবরাইল কয় তাহলে কাকে কইব? আমি আল্লাহ কইতাছি, আমি বন্ধুরে নিছি। কত বড় মজার কথা! আমার বন্ধু যদি কয় আমি ৭ আসমান পার হইছি, আমি আরশ মোল্লা পার হইছি, আমি বাইতুল মুকদ্দাসে গেছি, কত ভালোবাসেন আমার আল্লাহ আমার নূরের নবীরে। আমার আল্লাহকে জিবরাইল, আমার বন্ধু যদি কয় বন্ধু গেছে, তাইলে আমার বন্ধুর অনেক বান্দরেরা সন্দেহ করবে। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখবেন অনেক আশ্চর্য আশ্চর্য কাজ যখন কোনো জায়গা হয়, তখন কিন্তু মানুষ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম বলে না? আল্লাহ মেরাজের ঘটনা শুরু করতে প্রথমেই বলতেছে সুবহান, মানে এটা একটা আশ্চর্য ঘটনা। সুবহান দিয়ে কি কইছেন আল্লাহ? কয় আমার বন্ধুরে আমি নিজে, আমার মাহবুব বান্দারে আমি রাতের অল্প একটু অংশে আমি তারে ভ্রমণ করিয়েছি, কেউ যেন সন্দেহ করতে না পারে। আল্লাহ আপনি আমার নবীরে ভ্রমণ করাইবেন কেন? কয় হান্নান সাহেব বাড়ি বানাইছে, হাজি খলিল সাহেব বাড়ি বানায়, বাড়ি বানানোর পরে মিলাদ দিছে হাজি খলিল সাহেব আমার বাবা সাইদুলে। মিলাদ দেওয়ার পরে সবাই রে বিদায় করে দিছে। হায় হায়, আঙ্কেল রে বাবা সাইদুল লিখে দিছে, আঙ্কেল আমার বাবার ভাই, আপনি একটু থাকেন, তাবারক আপনারটা স্পেশাল রাইখা দিছি। সবাই রে তাবারক দিয়া বিদায় করেছেন। এখন রাখছে সাসারে অলিউল্লাহ আশিকি কাকারে রাখছে, আপনি একটু দেখা যান। কাকা এইটা আমার বেডরুম, আমার দেখাইতেছে কাকা, আপনি একটু ভালো মন্দ কইবেন তো, আপনি যদি ভালো হয়েছে তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। তা আমি কইলাম ভেরি নাইস সাইদুলকে, থ্যাংক ইউ। আমি কইলাম ওয়েলকাম। এরপরে আব্বা আরেকটু বাজান, আরেকটু সামনে আসেন, এইটা আমার চিলড্রেন রুম, শিশুদের রুম। আমি বললাম থ্যাংক ইউ, ওকে ওয়েলকাম। আমি কাছে আমার রাখছো কা? আপনি যদি দেখে করেন বলে ভালো হয়েছে, তাইলে আমার বানানোটা সার্থক হইল। আমার রব্বুল আলামিন আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আরশ বানাইছেন, কুরসি বানাইছেন, লৌহ বানাইছেন, কলম বানাইছেন। রব্বুল আলামিন কয় জিবরাইল রে, আমার এটা দেখে কেউ থ্যাংক ইউ কইল না। জিবরাইল বন্ধুরে নিয়ে আসো। আল্লাহ নিজেও বলছে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বন্ধুরে আমি আমার নিয়ামতি বরকতির জায়গা দেখানোর জন্য আমার বন্ধুকে আমি ভ্রমণ করিয়েছি। যেহেতু আল্লাহ কাছে বারাকনা হাওলাহু, বাইতুল মাকদাসের চতুর্দিকে বারাকনা হাওলাহু, নিয়ামতি বরকতি জায়গা আছে। বরকতি জায়গা তো মাজার, নবীদের মাজার শরীফ ছাড়া তুমি কিছু দেখি না। মারহাবা কন্যা কা কি রে ভাই? যেহেতু আল্লাহ বলছেন এই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শন রাখছি চতুর্দিকে। এই চতুর্দিকে নিদর্শন বন্ধুরে দেখামো, পরে আবার আরো সেটাও দেখামো। বন্ধু যদি কয় ভালো হয়েছে, তাইলে আবার আরো মহব্বতের কথা মনে হয়েছে। হায় হায়, মেহমান আমি একজন, মেহমান আমি একজন। আপনি আমার হাজি খলিল সাহেব, তিনি ৪,০০০ ছাগল জবাই করছে, ৫,০০০ গরু জবাই করছে, হ্যাঁ দুম্বা জবাই করছে, ৩,০০০ মুরগি জবাই করছে, ১০,০০০ হাঁস জবাই করছে, ২০,০০০। আমার মনে হয় যদি কেউ ওনারে দেয়, হাদা নফর মাজনুন, সৌদি আরব বুঝে নেই না, হাদা নফর মাজনুন,
এই লোকটা পাগল কেন? হ্যাঁ, মেহমান হইল আশিকি, মেহমান হইল একজন, মুরগি জবাই করছে 20,000, হাট জবাই করছে 12,000, মুরগি জবাই করছে 20,000, গরু জবাই করছে 5,000। এইভাবে বিশাল বিশাল স্তূপ দেয়া ফেলাইছে বিভিন্ন জিনিস দিয়া। মেহমান কয়জন? কয় একজন। কে? কয় অলিউল্লাহ আশিকি। আমার আল্লাহ কা জিবরাইল আসমান সাজাও। জিবরাইল, উদাহরণ দিলে কথাটা বুঝে আসে তাড়াতাড়ি। জিবরাইল আসমান সাজাও, জিবরাইল জমিন সাজাও, জিবরাইল আমার আরো সাজাও, তোমার সিদরাতুল মুনতাহাটা সাজাও। আজকে আমার বন্ধু আসবে, এই জন্য আলা হযরত লিখেছেন আপনে মাওলা কা প্যারা মারা নবী, আপনে प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आलाओ हमारा नबी, सबसे बालाओ आला हमा। मंदिर लोया কিলিয়া বন্ধুরে সব ঘুরা ঘুরা দেখাম। আমার বন্ধু যদি কয় বানানোটা সুন্দর হয়েছে, তাহলে আমি আল্লাহর আমার এই সৃষ্টি জীব যদি বন্ধুরে না দেখাই, আর বন্ধু যদি আমারে না বলে আল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমারে বলবো কে? বন্ধুরে নিয়ে আসো। শুধু পাগড়ি মোবারক আনার জন্য গেছেন, যাই দেখতেছেন 40,000 ফেরেশতা নবীজির পাগড়ি মোবারকের দিকে তাকায় তাকায় কান্দে আর ইয়া নবী সালাম আলাইকা পড়ে। কিতাবের নাম নুজহাতুল মাজালিস, কিতাবের নাম নুজহাতুল মাজালিস। একজন মহান ওলি আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহি আলাইহি নুজহাতুল মাজালিসটা লিখেছেন। এটার মধ্যে তিনি লিখলেন আমার নবীর পাগড়ি মোবারক কোটি কোটি বছর আগে আল্লাহ জান্নাতুল ফিরদৌসে বানিয়ে রেখেছেন। জিব্রাইল গেছে পাগড়ি ধরবেন, 40,000 ফেরেশতা ডেকে বলছে লিডার ওগো আমাদের সাইয়ের খবরদার এই পাগড়ি মোবারক ধরবেন না। এরা 40,000 ফেরেশতা মিছিল করে। জিব্রাইল বলে মিছিল করো কেন? পাগড়ি মোবারকের মালিক যিনি হাজী খলিল গো। জিব্রাইল বলতেছেন আমার অধীনস্থ যারা আছে, কেন পাগড়ি মোবারক নিতে নির্দেশ করছে? এই পাগড়ি মোবারকের মালিক তো আজকে আল্লাহর বাড়িতে, এই পাগড়ি মোবারক পড়ে যাবেন, আমি নিজে পড়াইয়া দিব। আমার হাওয়াজনে বলেন বাধা দিচ্ছ কেন? খোদার কসম করে বলি আমাদের লিডার, আপনি আমাদের ফেরেশতাদের সরদার, খোদার কসম করে বলি। কি বলবা? পাগড়ি মোবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি না, পাগড়ি মোবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি নাই। আজকে 40,000 বছর, আজকে 40,000 বছর এই পাগড়ি মোবারকের দিকে তাকায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু নবী আল্লাহ। আজকে 40 বছর বা 40,000 বছর যাবত পাগড়ি মোবারকের মালিকের দেখতে চাই, কিন্তু দেখতে পারলাম না। মাঝে মাঝে গজল বলি, মাঝে 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 আমরা সবাই মিলে গজল বলি। কি বলে? ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা একটুখা দিও তুমি আমারে জ্বালা জুড়ে না
জ্বালা জোড়ায় না রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। হায় হায় যত তোমার প্রেমে এত জ্বালা নবী গো, জ্বলতেছি অন্তরে নবী গো, যত জ্বালাও জ্বলতে রাজি, যত সবাই জি তবু চাই তোমার রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। হায় হায় क्या মুর্শিদ, এ আমাদের সৈয়দ, আমাদের লিডার, এই পাগড়ি মোবারক আমরা নিতে দিব না। এই পাগড়ি মোবারক দেখা আমাদের স্বাদ জুড়াই, আমাদের জ্বালা জুড়াই। মারহাবা বলেন। যদি নিতেই চান তাহলে আমাকে 40,000 সবাইরে নিতে হবে। তাই জিব্রাইল বলতেছেন এমনও তো আল্লাহ অর্ডার করছেন 70,000 ফেরেশতা নিয়ে নবীকে মিছিল কইরা নিয়ে আসলে, যাও 40,000 পায়া লেছে, আর 30,000 আমি জোগাবো। এই 40,000 নিয়ে আল্লাহর হাবিবের দিকে আসবেন। তার আগে ঘটনা ঘটে গেল, জিব্রাইল বলতেছেন পাগড়ে নেব। এখন জিব্রাইল বলতেছেন একটা কোনায় লেখা পাগড়ির, একটা কোনায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা কোনায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ, আর একটা কোনায় লেখা লা, জিব্রাইল বলতেছেন তার ভাষ্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, আর একটা কোনায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন খলিলুল্লাহ। এই পাগড়ি মোবারক নিয়া 40,000 লেহারা যেহেতু কইছে পাগড়ি মোবারক নিতে হইলে আমাকে নেওয়ান লাগবো। আমরা হুজুরের কোনোদিন দেখি না, আজকে স্বাদ মিটাইয়া দেখব। এর পাগড়ি মোবারক সংগ্রহ করার পরে উজু করতে হবে। তাই নবীজির পানি মোবারক ঢেলে দেয়, নবীজি উজু করে গইরায় পড়তেছেন কলেজ পাড়া দিয়া পানি, আর জিব্রাইলকে হাকিকতে দেখা যাবে তুমি রাখিয়া দিছো পানি। সুবহানাল্লাহ। তো পানি যখন সব উজু করা শেষ হয়ে গেল, জিব্রাইলের হাতের মধ্যে নবীজির উজু মোবারকের পানি। তখন আল্লাহ বলতেছেন জিব্রাইল তোমার হাতের মধ্যে কিছুক্ষণ রাইখা এইটা মিকাইলকে দিয়ে দাও। তো মিকাইলের হাতে কিছুক্ষণ থাকলো পানি, থাকা মিকাইল তুমি এখন এইটা ইসরাফিলকে দিয়ে দাও। তা কি করবো আমি? এর কাছে 5-7 মিনিট থাকার পরে আল্লাহ বলেন ইসরাফিল, মিকাইল তো ইসরাফিল তুমি এখন এটা আজরাইলকে দিয়ে দাও, হাবিবের উজু মোবারকের পানিগুলি। এখন আজরাইল বলতেছে আল্লাহ আমি এখন কি করতাম এটা দিয়া? একটা কাজ করো, হুর গেলমান আমি সুন্দর ভেরি বিউটিফুল করে বানিয়েছি, কিন্তু আমার কাছে আর একটু সুন্দর বানাইতে মন চায়। আল্লাহ বলতেছেন এই হুরগেল মানে তো এমনি সুন্দর, এমনি ভেরি বিউটিফুল, আরো বেশি সুন্দর বানাইতে চায়। তো অসুবিধা কি, আমি তো কইলে হয়ে যায়, আমি একটু উসিলা চাইতেছি। তা উসিলাটা কি? আমার হাবিবের চেহারা মোবারক ধোয়া পানি আনো, আমার বন্ধুর দাঁত মোবারক ধোয়ার পানি আনো, আমার বন্ধুর ঠোঁট মোবারক ধোয়ার পানি আনো, আমার বন্ধুর চক্ষু মোবারক ধোয়ার পানি আনো, আমার বন্ধুর হাত মোবারকের তাল মোবারকের পানি ধোয়া পানি আনো, আমার বন্ধুর টাকনু মোবারক পর্যন্ত ধোয়ার পানি মোবারক আনো। কি করবেন? আমি সিদ্ধান্ত নিয়েছি রে জিবরাইল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তো অনেক বেশি সুন্দর করে হুরগেলমান বানাইছি, কিন্তু আমার কাছে সুন্দর তো লাগে, কিন্তু আরো সুন্দর লাগাইতে মনে চায়। তা কেমনে লাগাইবেন? আমার হাবিবের চেহারা মোবারক ধোয়ার পানি, উজু মোবারকের পানি, আমার বন্ধুর আঙ্গুল খিলাল করা মোবারক পানিটা, আমার বন্ধুর দাঁত মোবারক ধোয়া পানিটা দিয়া সমস্ত হাসর ময়দানে হুর গেলমান কোটি 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 আমি আল্লাহ বানাইছি। তোমরা ফেরেশতারা ওই হুর গেলমান দেয়া চেহারার মধ্যে ছিটায়া 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 দাও। আমি যত সুন্দর বানাইছি আমার হাবিবের চেহারা মোবারকের পানি ধোয়ার পানি দিয়া ছিটা দিলে এরা আরো বেশি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না?
আল্লাহু আকবার।